সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। বুঝলে মতিউর ভাই? সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এতগুলো মায়েরা আছেন, এতগুলো বাপেরা আছেন। একটা মা সন্তান জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা ঘুমাচ্ছে, সন্তান পায়খানা করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোনদিন কোন মা বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কারণ তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, আমি তোর মতো জানোয়ারকে নিয়ে ঘুমাবো না, দূর হ, আজ থেকে তুই অন্য ঘরে, আমি মা অন্য ঘরে। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, মা তাড়াতাড়ি করে পোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবে না, আপনাদের গ্রামের মানুষ খুব ভালো। স্বামী বাড়ি না আসতে আসতে বলবে, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাত বের আমি পরিষ্কার করবো, হ্যাঁ আমি আমার বাপের বাড়ি একটা কুটো নেড়ে দুটো করে নি তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো। ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে ঘর থেকে বের করো। হতভাগা সন্তান, উঠোনের ছোট্ট জায়গা ছিল, একটা তিরপল একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঝুঁকিয়ে দিল। বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে দামি ঘরে উঠতে দেওয়া যায় না। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা পতি কোণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা পতি কোণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো কবু জানতে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা, এই বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান আলাদা খায়, মা আলাদা খায়। বুড়িমাটা এখান থেকে শুরু করেছিলাম। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সন্তানটা বড় ঘর থেকে কখন বেরোবে, একটু ওষুধ আনতে দেবো। ছেলে একটা ব্যাগ নিয়ে বার হলো। মা বলছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে, মা বাজারে যাচ্ছি। বলে, খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে তখন বড় বড় চোখ করে বলছে, মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো এত টাকা তোমার জন্য? ভাইরা, মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, মা খাই খাই করে। গণ্যমান্য ব্যক্তি আপনারা,
ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই তোমার বাড়িকে দুপুরবেলা দুমুঠো খাবো আজকে, আচ্ছা ওই জামাই কি ওর বউর কাছে গিয়ে বলবে তোমার মা খাই খাই করে কেন, খালি আমার বাড়ি কেন আসে, এরম বলবে? ওরম বলবে না, বউর কাছে বলবে এই দেখো এই তোমার মা আসছে শুনলাম, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে কেন আমার দুটোই খায়, দুটোই খায় আমার মা। বলে সাথে ইলিশ মাছটা আনলে খুব ভালো হয় বলো? বলে হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই হবে না, শাশুড়ি বলে কথা। এর একটা কারণ আছে, মা তো জীবনে একটাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গিলি একদম জামাই চেয়ারে বসার আগে 5টা করে ডিম সাজিয়ে দেয়, বুঝলেন না? আর এখানে এই 5G চলে এখানে এনামুল ভাই, যতদিন 4G ছিল বাপ আলহামদুলিল্লাহ ভালো ছিল, এই 5G এসে জীবন ধ্বংস। সারা জীবন শুনলাম মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত, এই 5G ইন্টারনেটের এত জোর, ওই 5Gর জন্য মায়ের পায়ের তলায় জান্নাত নেই, ট্রান্সফারের শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য মতুর ভাই খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? ওই জন্য মতুর খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, আল্লাহর কসম তোমার ঘরে কোনোদিন আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমান, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে সেবা করো, বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, শুনলেন এটা জোয়ান মা। এবার তাহলে বুড়িমা গজলটা